কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, সকাল থেকে আমরা প্রশ্ন করছিলাম যে পুলিশের এতক্ষণ কেন সময় লাগছে পরিস্থিতি স্বাভাবিক আনতে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি কি ওদের আটকাতে পারি, পুলিশ মন্ত্রী তিনি বলছেন আমি কি ওদের আটকাতে পারি, এই জন্যই এতক্ষণ লাগছে এই পরিস্থিতি সামাল দিতে। উনি আটকাতে যখন পারবেন না, উনি ওই চেয়ারে বসে আছেন কেন নির্লজ্জের মতো? যে চেয়ারটা ছেড়ে পালিয়ে যান না, ছেড়ে চলে যান, দেখে নিচ্ছি যে কিভাবে কি সামলাতে হয়। আমরা জানি কিভাবে সামলাতে হয়। 2 মিনিটে সামলে যাবে, 2 মিনিট পর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওখানে। এই প্রথম মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যিনি ফাইল চুরি করলেন। এই প্রথম কোন মুখ্যমন্ত্রীকে দেখলাম অন ক্যামেরা যিনি দাঙ্গাকারীদেরকে সমর্থন করছেন, যারা দাঙ্গা করছে তাদেরকে সমর্থন করছেন। আর মারা গেছে পরিযায়ী শ্রমিক, সে তো আপনার বন্ধু রাজ্যে মারা গেছে। আপনার বন্ধু মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সেখানে আছে, যান তার সাথে কথা বলুন। আর কি আজে বাজে কথা বলছে, ভারত সরকার নাকি এজেন্সি করছে, ভারত সরকার এজেন্সি করছে। ভারতের সার্বভৌমত্ব, ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট হয়ে যাচ্ছে। আমি কোর্টকে বলবো ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বিষয় নিয়ে যে মামলা চলছে, বিশেষ করে ইডির রেড নিয়ে, কোর্টকে বলবো এই সমস্ত বিষয়ের সংজ্ঞান নিয়ে এই মানসিকভাবে বিকারগ্রস্ত মুখ্যমন্ত্রীকে এখনো অব্যাহতি দেওয়া হয় তার পদ থেকে। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর ভয়টা কি এতটাই জাঁকিয়ে বসেছে? মুর্শিদাবাদে বেলডাঙ্গার যে ঘটনা, সেটা পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে হয়েছে, উনি এখানেও এসআইআর কে গুলিয়ে দিচ্ছেন। দেখুন, উনি এখন এসআইআর কে সর্বভূতেষু বানিয়ে দিয়েছেন। যেখানে যা কিছু হবে সবকিছু এসআইআর। এবং দেখা যাচ্ছে দেখুন, 2জন বিএলওর তো ঘটনা উঠে এলো যে তার কাউন্সিলরের চাপে বা তার তৃণমূল নেতার চাপে বিএলওরা আত্মহত্যা করছে। তার পরিবারের অডিও রেকর্ড বেরিয়ে গেল, 109 নম্বর ওয়ার্ড অনন্যা ম্যাডাম, তার চাপে সেই পরিবারের বিএলও তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আজকে তো সব দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, কারণ উনি জানেন যে উনি বাংলাদেশের মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়ে এখানে নাগরিকত্ব দিয়েছেন বা দেওয়ার কাজ প্রচেষ্টা করেছেন, সেই প্রচেষ্টা জলে যাচ্ছে। উনি হারছেন। সুকান্ত বাবু, বাংলার দিকে দিকে আমরা তাণ্ডব দেখছি। আমরা ফারাক্কার ছবি গতকাল দেখিয়েছি, উত্তর দিনাজপুরের ছবিও আমরা দেখিয়েছি। কোথাও গিয়ে কি একদম সুপরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চেষ্টা চলছে? একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্যই সমস্ত যে ক্রিয়াকলাপ এখন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বৃহত্তর প্ল্যানিং এর অঙ্গ মাত্র। এবং তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জন্য বাংলার মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সকলকে একসাথে হতে হবে। এমনকি যারা শিক্ষিত সেকুলার মাইন্ডেড মুসলমান ভাইরা বোনেরা আছেন, তাদেরকেও একত্রিত হতে হবে, নচেত তাদেরও ভবিষ্যতে অবস্থা আরো ভয়ঙ্কর হবে। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের ক্ষোভ রয়েছে। আমরা বিক্ষোভকারীদের বাইট শুনিয়েছি, বক্তব্য শুনিয়েছি, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে বারবার। এরই পাশাপাশি তৃণমূল বিধায়ক, তাকে দেখা যায় না এলাকায়, এমন অভিযোগ করেছেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেলডাঙ্গায় অশান্তি, দায় এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে উস্কানি মুখ্যমন্ত্রীর, আমি কি ওদের আটকাতে পারে? এমনিতেই মানুষের ক্ষোভ আছে, হাজার হাজার লোককে নোটিশ পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি অশান্তি নিয়ে দায় এড়াচ্ছেন, অশান্তির সঙ্গে এসআইআর কে গুলিয়ে দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা। শোনাই একবার আপনাদের কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসব ওনার হাতে নেই, তাহলে কি সব হাতের বাইরে বেরিয়ে গেছে? মারধর, রাস্তা, ট্রেন অবরোধ, আগুন চলছে, সবকে ওদের স্বতঃস্ফূর্ততা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শোনাই আপনাদেরকে যে কি বলেছেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংবাদিক মার খাচ্ছে ওখানে। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করবো, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। পুলিশ মন্ত্রী যদি আটকাতে না পারেন তাহলে আটকাবেটা কে? রাজ্যের আইন শৃঙ্খলা বলে আদৌ কি কিছু আছে? আমরা লাগাতার যে খবর, যে ছবিগুলো একের পর আপনাদের দেখিয়ে গেছি, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, তারপরেও সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে। আমরা প্রশ্ন তুলেছি, পুলিশ কিসের অপেক্ষায় ছিল, কেন অ্যাকশন নিচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তার উত্তরটা দিয়ে দিলেন। তিনি বলছেন, আমি কি ওদের আটকাতে পারি? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বলছেন আমি কি ওদের আটকাতে পারি? তাহলে আটকাবেটা কে? যারা দীর্ঘক্ষণ ধরে রাস্তায় বসে অবরোধ করছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, রেল অবরোধ করছে, সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী তারা ভোগান্তি পোহাচ্ছেন, রাস্তা অবরোধ হচ্ছে, রীতিমতন প্রাণ হাতে নিয়ে ট্রেন থেকে নামতে দেখা গেছে নিত্যযাত্রীদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।